ভোর 5:30 থেকে 11টা পর্যন্ত মাই মর্নিং রুটিন। আমি কিভাবে সম্পূর্ণ কাজ গুছিয়ে করি। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আমি প্রত্যেক দিন যে যার নামটা দিয়ে ভিডিওটা শুরু করি তার নামটা কিন্তু আজকে আমি নিলাম না, এখন নিয়ে নিচ্ছি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। তো দেখো এখানে কিন্তু বাবু খেলা করছিল সকালে। তো সকালে আজকে কি হয়েছে, মানে সকালে আমার সাথে না বাবু ঘুম থেকে উঠে পড়েছে। তো ওঠার পরে কি হয়েছে, ওকে আমি দোলনার মধ্যে শুইয়ে রেখে তারপরে আমি রান্না বাড়া মানে আশেপাশে মানে সমস্ত কাজকর্ম আগে করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো বাসি কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। আর শেয়ার করা হয়নি তার কারণ মানে কি বলো তো, মোবাইলে না চার্জ ছিল না। মানে সকালের বাসি কাজকর্মের ভিডিওগুলো আমি করিনি আর করতে পারিনি চার্জের প্রবলেমের জন্য। তো আজকে রান্না করব সয়াবিনের তরকারি আর লাউ ঘন্ট। মানে লাউ একটু ঘন্ট না, সরি, একটু ভাজা ভাজা করব। আর কিছুই করব না, কারণ আজকে না সোমবার। তো সোমবারে কিন্তু আমরা নিরামিষ খাই, তোমরা অনেকেই জানো। তো ওই জন্য সয়াবিনের তরকারি আর লাউ মানে ভাজা ভাজা করব, বললামই তখন। তো সয়াবিন কী হয়েছে, আগে আলুটা কষিয়ে নিয়েছি, আগে সয়াবিনটা ভেজে নিয়েছিলাম হালকা করে, ভেজে নিয়ে তারপর আলুটা কষিয়ে নিচ্ছি। আর দেখলাম কি যে মানে সয়াবিনটা অল্প ভাজা হয়েছে, তার জন্য আলুর মধ্যে দিয়ে আবারও আর কি কষাচ্ছি, যাতে সয়াবিনগুলো ভালো করে মানে ভাজা হয়, নুন তেল যাতে সয়াবিনের মধ্যে সব কিছুই ঢোকে। তো কেন জানি না আজকে ভিডিওতে ভয়েস ওভার দিতে সময় একটু থুতলেই যাচ্ছি, জানি না কেন। তো চলো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, তাই না? ওই জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো সবজি কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি সয়াবিনের মধ্যে জল দিয়ে দিলাম। আর কী হয়েছে বলো তো, এই যে দেখো এটা কিন্তু কালকের না দুধ ছিল, আর তোমাদের দাদাভাই মানে কালকে রাতে দুধ খায়নি, শুধু মেয়ে খেয়েছিল। ওই জন্য কিন্তু অনেকটা দুধ বেঁচে গিয়েছিল। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে আর একটু জাল করে রাখি, তারপর আর কি মানে পরে যখন খাওয়া দাওয়া করবে তখন দিয়ে দেবোখন। ওই জন্য কিন্তু দুধটা জাল করে রাখলাম। তো দেখো ওই যে সয়াবিনের তরকারি আগে নামিয়েছিলাম, তো এখন তোমাদের সাথে শেয়ার করলাম আবার, তখন রান্না করতে দেখলে। আর মেয়েকে আর তোমাদের দাদাভাইকে দিয়েছি খেতে, কারণ তোমাদের দাদাভাই যাবে স্কুলে, ওই জন্য বেলা হয়ে গেছে। বললো যে আমাকে তাড়াতাড়ি দাও, মানে লাউ ভাজার দেরি করলো না, বললো যে না সয়াবিনের তরকারি দিয়ে আমি খেয়ে বেরিয়ে যাব স্কুলে, মানে অনেকটাই লেট হয়ে গেছে আজকে, 11টার মধ্যে ঢুকতে হয় স্কুলে। ওই জন্য 11টার মধ্যে ঢুকবে বলেই কিন্তু মানে 10:30টার দিকে বেরিয়ে যায় প্রত্যেক দিন। তো আজকে কিন্তু 11:15 বাজতে চললো, তো অনেক তাড়াহুড়া করে যাবে। তো মানে দাদাভাই স্কুলে চলে গিয়েছে, আমার মেয়েও স্কুলে গেছে। এখন তো মেয়ে স্কুলে যায়নি আজকে, একটু প্রবলেমের জন্য। তো মেয়েকে বললাম যে চল আমাকে একটু ভিডিও করে দে তো মা। তো ওই দেখো, ওই কিন্তু আমার ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে ছিল। আর এইদিকে না তোমাদের তো এর আগে ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে মানে অল্প জায়গার খুবই ক্রাইসিস, মানে কি বলবো, অল্প জায়গার ভিতরে সব কিছুই করতে হয়। তো একটা যেহেতু গরু আছে, আমাদের গরু মানে পুষি জার্সি গাই। আর বাড়ির সামনেই অল্পটুকু জায়গার মধ্যেই কিন্তু আমাদের কারির যে পালা, তো কারির পালাও দেওয়া আছে। আর সাইডে একটু জায়গা আছে, ওখানে কিন্তু আমি গোবরগুলো ঘাঁটি। আর না গোবর ঘাটার জায়গা নেই গো, বললাম আমার জায়গার খুব শর্ট বাড়িতে। তো ওই সাইডে, রান্নাঘরের এই সাইডে একটু ঘাঁটি, আর ওই সাইডে আরেকটু ফাঁকা আছে, ওখানে একটু ঘাঁটি। তো কী করব বলো, গ্রামের বাড়ি তো, ওই জন্য মানে গোটো তো ঘাঁটতেই হবে, তাই না? ওই জন্য কিন্তু যতটুকুই গোবর হয় আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে ঘেঁটে শুকিয়ে যায়, তখন আবার বস্তা ভরে রাখি। কারণ বর্তমানে কিন্তু আমি উনুনে রান্না করি না ঠিকই, কিন্তু যখন আমি মানে আমার ছেলে যখন মানে পেটেছিল তখন কিন্তু আমি কিন্তু প্রেগনেন্ট অবস্থায়ও কিন্তু আমি
ঘুষি দিয়ে ধরো তারপরে জ্বালানি দিয়ে উনানেই কিন্তু রান্না করতাম। তো এখন ছেলে হয়েছে, কারণ এখন তো রান্না করতে কী হয়, উনানে যদি রান্না দিই তাহলে একটু মানে প্রবলেম হয়ে যায়, মানে চিড়ে উঠে যায়, রান্না করা হয় না। ওই জন্য যে গ্যাসেই করি। তো ভাবছি যে যখন বড় হবে তখন করা যাবে। আর এখন যেহেতু গরুর খাবার জাল দিতে হয়, ওই জন্য কিন্তু আমাকে এই ঘুঁটোগুলো কিন্তু ব্যবহার করতে হয় ওখানে যে গরুর খাবার দেওয়া হয়, জাল দেওয়া হয়, ওখানেই আমি ব্যবহার করি। তো তোমাদের দাদাভাই গিয়েছিল মাছ ধরতে, তো দেখো কত বড় বড় মাছ পেয়েছে। তো মাছ নিয়ে আসলে এখন কিন্তু মাছগুলোকে কাটতে হবে। তো আমার তোমাদের দাদাভাই আমাকে এসে ডাকলো যে এসে দেখে যাও যে কতগুলো মানে কত বড় বড় মাছ পেয়েছি। ওই জন্য দেখো বাবুকে নিয়ে আমি কিন্তু বেরিয়ে আসলাম। তো চলো আগে মাছটা কাটি। তো মাছ কাটার আগে কি মানে আগুন দিতে হয়, আগুন না দিলে হয় না, যেহেতু মানে দুপুরবেলা এনেছে মাছটা, দুপুরবেলাও সরি বিকেলে এনেছে। তো আমাদের মধ্যে নিয়ম আছে যে কিন্তু মাছ আনলে মানে আগুন দিয়ে রান্না করতে হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা।